ইতিপূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নবুয়ত আসেনি, কিন্তু তিনি হানিফ ছিলেন, একত্ববাদী ছিলেন। তখনকার সময়ে হানিফ বলা হতো যিনি মহান আল্লাহ তাআলাকে একমাত্র উপাস্য হিসেবে চিনতেন, কোনো শিরক, কোনো মূর্তি পূজা বা কোনো কুসংস্কারে অংশ নেন না। কিন্তু তার কাছে শরীয়ত বা ওহী এখনো আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো রকম শরীক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি। তিনি সত্যবাদী, আমানতদার এবং সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকতেন। তিনি কখনো কোনো গান বাজনায়ও শরীক হতেন না। এমনই একটি ছোটবেলার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় মক্কার উপকণ্ঠে একটি ছেলের সঙ্গে ছাগল চরাতেন। তখন তিনি সেই ছেলেটিকে বললেন, তুমি আমার ছাগলগুলো দেখাশোনা করো, আমি মক্কাতে যাই এবং সেইখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট কবিতা আবৃত্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ছাগলগুলো দেখাশোনা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকটে গেলেন তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ এলো। তিনি তখন সেইখানে অবস্থিত একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এই বাক্য কোথা থেকে আসছে? সেই লোকটি তখন বলল, অমকের বিয়ে হচ্ছে, সেইখান থেকেই এই বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আওয়াজটি অনেক শ্রুতি মধুর ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজগুলো শুনতে গেলেন এবং সেই বাদ্যযন্ত্রের আসরে গিয়ে বসে পড়লেন। তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ তার শ্রবণ শক্তির ওপর অর্পিত হলো। তিনি তার কর্ণের প্রক্রিয়া বন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কানে শুনতে পেলেন না। অতঃপর তিনি সাথে সাথে সেইখানে ঘুমিয়ে পড়লেন। এইভাবে সারাটা রাত কেটে গেল। সকালবেলা সূর্যের তাপে তার ঘুম ভেঙে গেল। তারপর সে সেইখান থেকে এগিয়ে তার বন্ধুর কাছে এলো। তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, তুমি সারা রাত কোথায় ছিলে? তখন সে বলল, আমি অমক জায়গায় গিয়েছিলাম এবং আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর। আরবের কিছু লোক সেই সময়ও ইব্রাহিমী বিশ্বাস ধরে রেখেছিলেন, অথবা একত্ববাদ বা হানিফ মর্তবের কিছু লোক তখনও ছিল। তার ভিতরে ওয়ারাকা ইবনে নৌফল, জায়েদ ইবনে উমর, উমাইয়া ইবনে আবি সালাত এবং কুস ইবনে সাইদা বেশি প্রসিদ্ধ। তাদের সকলকেই হানিফ বলা হতো। এরা সবাই মক্কার সমাজে শিরক থেকে আলাদা ছিলেন, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং ভবিষ্যতে নবীজির আগমনের অপেক্ষা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশে এমন লোকেদের উপস্থিতি ছিল এবং তাদের সঙ্গে নবীজির বেশি উঠা বসা চলত, যার কারণে নবুয়তের পূর্বেও তিনি তার স্রষ্টাকে চিনতে পেরেছিলেন। কিন্তু মক্কা এবং তার আশেপাশের শিরকযুক্ত অবস্থা দেখে তার অন্তর সবসময় ব্যথিত হয়ে থাকত। তিনি তার স্রষ্টাকে খুঁজতে এবং আশেপাশের জিনিসকে জানতে তিনি অধিকাংশ সময় হেরা গুহায় কাটাতেন। এইভাবেই দিন কাটছিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনীত হলেন 5 বছর বয়সে এবং নবীজি ছিলেন 40 বছর বয়সী। তখনই সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো। সময়টি তখন রাত্রি প্রহর। আকাশের মধ্যে চাঁদের আলো ঝলমল করছে এবং তার স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর পাহাড়ের উপরে। রাত নেমেছে গভীর। এদিকে মক্কার কোলাহল, মানুষের হট্টগোল আর অন্ধকার জীবনধারা থেকে বহু দূরে বিশাল এক পাহাড়ের বুক চিরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে বড় একটা পর্বত। তার নাম হচ্ছে জাবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়, এবং তার চূড়ায় লুকিয়ে আছে একটি ক্ষুদ্রতম গুহা, যাকে বলা হতো গারে হেরা। সেইখানে নীরবতা যেন কথা বলে আর রাত্রি যেন ধ্যানের সঙ্গী। সেই গুহার ভিতরে নীরবে বসেছিলেন একটি মহান ব্যক্তি। দুনিয়ার কুসংস্কার, অবিচার এবং পাপাচারের ভারে ছিল তার হৃদয় ভারাক্রান্ত। তিনি ছিলেন সত্য সন্ধানকারী এবং তিনি সেই সৃষ্টি জগতের মালিককে খুঁজছিলেন দিনের পর দিন, রাতের পর রাত। এই লোকটি আর কেউ নয়, আমাদের প্রিয় নবী মহান আল্লাহ তাআলার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি তখন গভীর এবং রমজানের রহস্যময় রাত। আকাশের মাঝে অসংখ্য নক্ষত্র ঝিলিমিলি করছিল। পর্বতমালা যেন আকাশের চাঁদের আলোয় ধোয়া ধোয়া। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ধ্যানে নিমগ্ন, নিঃশব্দে নীরবে সেইখানে বসে রয়েছেন। চারপাশ নিস্তব্ধ, চারিদিকে নীরবতার ছোঁয়া, কিন্তু তার অন্তর ছিল প্রার্থনার ভারে নিমগ্ন। ঠিক তখনই এক বিভীষিকাময় আলোক গুহার নিঃসঙ্গতা ছেদ করে দিল। এক অবর্ণনীয় সত্তা, আকাশের নক্ষত্রের চেয়েও তিনি উজ্জ্বল ছিল, মানুষের রূপে তার সামনে দাঁড়িয়ে গেলেন।
তার উপস্থিতিতে মুহূর্তের মধ্যেই গুহার অন্ধকারকে নিশ্চিহ্ন করে দিল। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপে নবীজির সামনে এসে হাজির হলেন। তার কণ্ঠ ছিল কঠিন, ধীর এবং বিশ্ব কাঁপানো। তিনি সেইখানে এসে বলে উঠলেন, ইকরা, অর্থাৎ পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তব্ধ। তিনি বিস্ময়ে হতবাক হয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, আমি তো পড়তে জানি না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন এবং এমনই এক জোরে চাপ দিলেন যেন তার শরীরের প্রতিটি রঙ্গ কেঁপে উঠল। মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এটা ছিল শুধু একটা আলিঙ্গন নয়, এটা ছিল আকাশ এবং পৃথিবীর সঙ্গরেখায় এক ঐশিক বাণী এঁকে দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম এরপর তাকে ছেড়ে দিলেন এবং আবার বললেন, ইকরা, অর্থাৎ পাঠ করো। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরে এমনই এক জোরে চাপ দিলেন যেন মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতে লাগলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বলল, ইকরা, অর্থাৎ তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতোই একই উত্তর দিলেন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার তাকে জড়িয়ে ধরে সূরা আলাকের আয়াত পড়তে লাগলেন, যার অর্থ হলো, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো যে তোমার প্রতিপালক সর্বোত্তম, তিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ছেড়ে দিলেন এবং প্রিয় নবীজির হৃদয়ে এই আয়াতগুলো গেঁথে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম যখন পাঠ করার পরে নবীজিকে ছেড়ে দিলেন, তখন তিনিও একইভাবে এই 5 আয়াতগুলো পাঠ করতে লাগলেন। আল্লাহর কি কুদরত, যিনি পড়তে জানতেন না, যিনি লিখতে জানতেন না, কিন্তু এত সাহিত্যপূর্ণ এবং পাণ্ডিত্যে মণ্ডিত আয়াতগুলো সে তার মুখে মুখে পাঠ করলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেইখান থেকে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি তার কণ্ঠে আসমানি সৌরভ ঢেলে দিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে বেজে উঠল সেই পবিত্র বাণী, যা ছিল ইতিহাসের সেই প্রথম ওহী। এই মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল। গুহার নিস্তব্ধতা, পাহাড়ের অন্ধকার, সকল কিছুই যেন থেমে গিয়েছে এই শব্দের কাছে। করুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সেই বাণী যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে নেমে আসলো গভীরভাবে। এই ছিল সেই সময় যখন এক নিঃসঙ্গ ধ্যানমগ্ন আত্মা থেকে জন্ম নিচ্ছেন এক মহামানব, একটি রাসূল, মানবতার শেষ নবী। এই অভিজ্ঞতা এতটাই গভীর, এতটাই প্রচন্ড যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না। অনেক সময় তিনি সেইখানে দাঁড়িয়েছিলেন। এই প্রথম তিনি উপলব্ধি করলেন এই পথ আর আগের মতো নয়। এই পথে এক নতুন দায়িত্ব এবং আল্লাহর এক বার্তা। এই পথেই রয়েছে মানবতার মুক্তির সংগ্রাম। তার হাত পা কাঁপছে, তার স্পন্দন যেন ধীরে ধীরে বেড়েই উঠেছে। তিনি খুবই দ্রুত বের হয়ে আসলেন গুহা থেকে। তিনি সেইখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। তিনি কাঁপছিলেন, তার শ্বাস নিঃশ্বাস দ্রুত চলছিল। এটা যেন এক অজানা আশঙ্কা, এটা যেন এক বিস্ময়ের মাঝে হেঁটে চলা। তিনি ধীরে ধীরে হাঁটছেন, অনেক কষ্টে নিজের হৃদয় স্পন্দন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। কিন্তু তখনই ঘটে যায় আরেকটি অদ্ভুত ঘটনা। তিনি হঠাৎ করে আকাশের দিকে তাকালেন, আর যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি দেখলেন পুরো আকাশ জুড়ে বিস্তৃত হয়ে আসছে এক বিশাল লোক, এতটাই বিশাল যে দিগন্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম তার প্রকৃত রূপে উপস্থিত, 600 পাখা তার সঙ্গে। প্রতিটি পাখা যেন আকাশের প্রতিটি কোণ ঢেকে রেখেছে, আলো, গর্জন এবং এক অদ্ভুত মহিমা। প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এটার দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে বলুন।